রিভিউতে যে ফটোগুলো দেখতে পেলেন এই ধরনের চমৎকার চমৎকার পিকচার মাত্র এক ক্লিকেই আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। তো কথা না বানিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো প্রথমত হচ্ছে রেমিনি। তো আমরা যে রেমিনি অ্যাপটা ইউজ করব সেই অ্যাপটি হচ্ছে প্রো ভার্সন। তো এটি আপনি ডাউনলোড করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওইখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো আমাদেরকে আরেকটি অ্যাপ প্রয়োজন হবে, সেটি হচ্ছে ফটোরুম। তো আমরা এটিও কিন্তু প্রিমিয়াম ভার্সন ইউজ করব, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, এখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে রেমিনি অ্যাপটা অন করে দিব। তো রেমিনি অ্যাপটা অন হওয়ার পর আপনি এখান থেকে গ্যালারি থেকে আপনার যে ফটোটি আপনি এডিট করতে চাচ্ছেন সেই ফটোর উপর একটি টাচ করে দিবেন। টাচ করার পর এমন একটি ইন্টারপেজে চলে আসবে। তারপর এইখানে আপনি দেখতে পারেন যে মাল্টিপল রেজাল্ট, এই অপশনটাতে টাচ করে দিবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ফটোটি ইনহ্যান্স হয়ে চলে আসবে। তো এইখানে দেখুন বিফোর অ্যান্ড আফটার, একবার খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। তো এইখান থেকে আপনার ইনহ্যান্স হয়ে যাওয়ার পর এখন হচ্ছে ডাউনলোড করতে হবে। সেই জন্য আমরা এইখান থেকে সবথেকে হাই কোয়ালিটিটা সিলেক্ট করব। এই থ্রি অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে টাচ করে ফটোটি সেভ করে ফেলবেন। তো অলরাইট, এটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। এখন হচ্ছে আমরা ফটোরুম যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির উপরে ক্লিক করে দিব। ফটোরুম অ্যাপটি কিন্তু আমরা ওপেন করে দিলাম। তো ওপেন হওয়ার পর নিচে আপনি দেখতে পারবেন যে স্টার্ট ফ্রম ফটো, এই অপশনটাতে টাচ করে দিবেন। এই অপশনে টাচ করবেন। টাচ করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে চলে আসবে এখানে। তো যেই ফটোটি আপনি ইনহ্যান্স করেছেন সেই ফটোর উপরে একটি টাচ করে দিবেন। টাচ করার পর অটোমেটিক্যালি কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হওয়ার পর আমরা নিচের দিকে এখানে দেখতে পারবো যে ব্লার একটি অপশন রয়েছে। এটা কিন্তু অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে রয়েছে। এই যে ফটোটি আমরা ইম্পোর্ট করলাম এই ফটোর উপরে একটি ক্লিক করবো এই অপশনটাতে। এখানে ক্লিক করার পর আমরা এইখানে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড লেখা, এই অপশনটাতে আরেকটি টাচ করে দিব। এই অপশনে টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এআই ব্যাকগ্রাউন্ড, এই অপশনটাতে টাচ করব। তো এইখানে কিন্তু অটোমেটিক্যালি এআই টুলস কিন্তু আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সেট করে দিয়েছে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে উপরে আমরা এই অপশনটাতে টাচ করব। তারপর আপনাকে এমন একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। তারপর আপনি দেখতে পারবেন রাইট সাইডে ইমেজ অপশন, এই অপশনটাতে টাচ করে দিবেন। এই অপশনে টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর অনেক টেমপ্লেট আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেট সিলেক্ট করে দিবেন। তো আপনাদেরকে স্যাম্পলি দেখানোর জন্য এই টেমপ্লেটটি আমি এখান থেকে সিলেক্ট করব। তো এইটার উপর একটি টাচ করে দিব। টাচ করার পর কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এআই টুলস কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিবে। তো একটু ওয়েট করতে হবে, 20 সেকেন্ডের মতো ওয়েট করার পরে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফটোতে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে এআই টুলস জেনারেট করে দিয়েছে। তো এই 4টার মধ্য থেকে আপনার যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে জেনারেট ফর মোর, এই অপশনটাতে ক্লিক করলে আরও 4টা কিন্তু আপনাকে জেনারেট করে দিবে। তো পরের 4টা পছন্দ না হলে আবার আপনি ওইখান থেকে জেনারেট ফর মোরে ক্লিক করলে আবার কিন্তু আপনাকে 4টা ফটো জেনারেট করে দিবে। তো এর মধ্য থেকে আপনার যে পিকচারটি পছন্দ হয় সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে ইম্পোর্ট, এই অপশনটাতে টাচ করে দিবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন। আপনার ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আমরা যে ফটোরুমটি ইউজ করেছি সেটাই কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো এইটি ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত অ্যাপের আপডেট দিয়ে থাকি, নতুন নতুন ভার্সন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। হতে পারে ভিডিও এডিটিং অ্যাপ, হতে পারে ফটো এডিটিং অ্যাপ। এর ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।